আর সৈকত তো কোল থেকে নামতেই চাইতো না। বুঝেছি, সেই জন্যই ভাইয়া তোমার চোখের মনি, তাই তো? আহা! আর ওনারা হচ্ছে আমার চোখের বালি। অপর্ণা, তুমি কিন্তু একদম ঠিক সময় কফিটা নিয়ে এসেছো। কেন বলো তো? জুইমার মন জয় করার সব থেকে ভালো উপায় হলো কফি। তাই? ওমা, তুমি জানো না? জানো তো, ছোটবেলায় ধরো আমাদের কিছু দরকার জুইমার কাছ থেকে, আমরা জুইমাকে ভালো করে একটা কফি খাইয়ে দিতাম, ব্যাস যা চাইতাম জুইমা একবারে দিয়ে দিত। এই ভাই, তুই বলিস নি কথাগুলো? বসুধা, আমার মন জয় করার জন্যে অপর্ণার কিচ্ছু করার প্রয়োজন নেই। ও এমনিই আমার প্রিয়। তাছাড়া আমরা আর কদিন বউদের হাতে সংসার তুলে দিয়ে এবার বানপ্রস্থ চলে গেলেই ভালো। আচ্ছা, এসব কি বলছেন টুইমা? বাড়ির বড়রা হলো মাথার উপর আকাশের মতো, আপনারা না থাকলে আমরা। আচ্ছা, এই যে টুইমা, তুমি তো এখনো যথেষ্ট ইয়াং আছো, কেন বলছে যে বানপ্রস্থে চলে যাবো? একদম ঠিক বলেছিস ভাই। কোথায় যাবো? তার থেকে চল আজকে বরং আমরা সবাই মিলে মাল্টিপ্লেক্স একটা মুভি দেখে আসি। হ্যাঁ চল। আরে দাঁড়া দাঁড়া, শুধু বেড়ানোর প্ল্যান করলে হবে? ময়ূকের জন্য পাত্রী দেখতে যেতে হবে না? ইমা, আজকে তো আমার কি হচ্ছে অপর্ণা? না, আজকে আমার স্কুলে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে টুইমা। আরে বাবা, তার জন্য তো কিন্তু কিন্তু করছো কেন? যে কাজটা ইম্পর্টেন্ট সেটা তো আগেই করতে হবে, তাই না? মা, অপর্ণা না গেলে কি করে হয়? তাহলে এবার আমাদের ছোট ভাইয়ের বিয়েটা লাগলো বলে, হ্যাঁ কি গো? আরে যাবে কি রে, গেছে বল। ময়ূককে পাত্র হিসেবে ওদের খুব পছন্দ। আর এই দেবরায় পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য ওরা খুবই উদ্গ্রীব, শুধু আমাদের হ্যাঁর অপেক্ষায়। তো আমাদের ময়ূক রাজি তো? আরে রাজকন্যা রাজত্ব পেলে কে রাজি হবে না শুনি? হ্যাঁ গো টুইমা, মেয়ে কি করে? মেয়ে ইউকে থেকে এমবিএ করে ফিরেছে। বাবার বিশাল প্রপার্টি, একমাত্র মেয়ে, শুনেছি পরমা সুন্দরী। সত্যি কথা বলতে কি, এ বাড়ির একেবারে যোগ্য বউ হবে। এটা কি হচ্ছে? কি করছিলি শুনি? তুমি ঘরে আছো কিনা দেখছিলাম। ও আচ্ছা, তার মানে মৈত্র বাড়ির সবার মতো এখন তোমারও আমাকে প্রয়োজন। এই জন্য বল, সুজন স্বর্গে গেলেও ধান ভাঙে। বুঝলে কিছু? মাথায় ঢুকলো না তো? দুঃখা দুঃখা, বলো কি বলো? কিছু না, একটা কথা ছিল। বলো। আজ ভোরবেলা আজানের পর ছাদে গিয়েছিলাম। তাই? আজ প্রাণ ভরে আকাশ দেখেছি। কেমন লাগলো আমাদের শহরের আকাশ?
একটু ধূসর হলেও খুব সুন্দর। আর মানুষগুলো কলকাতার মানুষ যেমনই হোক, আমাদের বাড়ির মানুষগুলোর কিন্তু কোনো তুলনা হয় না, বিশেষ করে আমার। কি? কিছু না, আমায় একটু বেরোতে হবে, বুঝেছো? কোথায় যাবে? তোমার পাত্র খুঁজতে। তোমার কাছে যা শুনে মনে হচ্ছে টুইমা, ময়ূকের সঙ্গে কিন্তু ভালোই মানাবে বল। আমাদের ময়ূক তো বাবা, দেখো দেখো নাম করতে করতে হাজির হয়ে গেছেন বাবু। কি ব্যাপার? হ্যাঁ, এত আসছিস কেন? এই দিদি ভাই, কি হচ্ছে না? গেস কর। তোর বল না। আচ্ছা বলেই দাও না বাবা। এই নাও। কি আবার হবে? তোমার বিয়ের কথা হচ্ছে। আচ্ছা, তোদের কি এছাড়া আর কোনো কথা নেই? হ্যাঁ, আমার ক্ষতি করে তোদের কি লাভ? হ্যাঁ, উমা, ক্ষতি বলছিস কেন ভাই? ভালো তো, বাড়িতে ছোট বউ আসবে, আমরা তাকে দিয়ে রান্না করাবো, বাসন মাজাবো। দিদি ভাই। দেখ দেখ, চোখে না দেখেই এত। হ্যাঁ, টুইমা, সত্যি তোদের 3 ভাই বোনকে এভাবে আনন্দ করতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলার কথা? ও টুইমা, বলো না কি হয়েছিল? ছোটবেলায় আমাদের সৈকত বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল, ক্লাসে ফার্স্ট হতো। আর আমি? তোরও আগ্রহ ছিল, কিন্তু দুষ্ট ছিল আমাদের এই ছোটটা। পড়াশোনার বই খাতা দেখলেই পালাতো, সারাক্ষণ হাতে ক্রিকেটের ব্যাট। উনি টেন্ডুলকার হবেন। ভাবা যায় না সত্যি, আজ এই ছেলেই বড় ডাক্তার হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করছে। টুইমা, টুইমা এসব কথা থাক না এখন। আচ্ছা থাকবে কেন? এটা তো সত্যি, তোর বাবা অসুস্থ থাকাকালীন তুই যদি নার্সিংহোমটা না সামলাতিস তাহলে কি যে হতো। এভাবে বলছো কেন টুইমা? ভাইয়া তো অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে। হ্যাঁ নিশ্চয়ই দেখে, কিন্তু ওর উপর দিয়ে তো কম কিছু গেল না। তখন তো ময়ূক একাই সব সামলাল। আশ্চর্য, এই মহিলাটি কি চায়? কেন বারবার এভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছে? আচ্ছা, তুমি কখনো নবাবের প্যালেস দেখেছো? হ্যাঁ, অনেকবার। তবে আমার বেশি ভালো লাগে খোশবাগ। খোশবাগ? কেন? ওখানে নবাবের সমাধি আছে তো। জানো, শোনা যায় নবাবের বেগম লুৎফান্নেসা নাকি বোরখার আড়ালে রোজ ভাগীরথী পার হয়ে খোশবাগে যেত। কেন? এম্মা, তুমি তো ইতিহাসের কিছুই জানো না। তুমি বলো, আমি শুনি। লুৎফান্নেসা নবাবের সমাধিতে দীপ জ্বেলে দিতেন, নবাবের সঙ্গে সুখ দুঃখের কথা বলতেন। তার মানে এই সম্পর্কটা ভারী অদ্ভুত। হ্যাঁ, নবাব তো লুৎফান্নেসাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। কি হলো? দুজনেই চুপচাপ বসে আছো কেন?
এই মুস্কান আর একটা রুটি নাও। না না, আমি আর খেতে পারবো না। সে কি, এ তো দেখছি পাখির আহার। সুজন, তুমি তো জানো বৌদি, আমার খাওয়ার ব্যাপারে কোনোদিনও কোনো না নেই। জানো তো মুস্কান, আমার এই দেওরটা না একটা পেটুক। চাচি, অনেক বেলা হয়ে গেল, এবার তুমি খেয়ে নাও। সবে তো গোসল করে এলাম বেটি, এরপর কালমা পড়বো, তারপর খাওয়া। সে কি, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমাকে নিয়ে এত ভাবছো কেন বলো তো বেটি? আরে বাবা, আমার এসব অভ্যেস আছে। সত্যি চাচি, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এ কথা কেন বলছো বেটি? মা জানো তো, ঠিকই বলে, ধর্ম যাই হোক, ভক্তি এক। দাঁড়াও বৌদি, আমি দেখছি। হ্যালো, সুজন আছে? বলছি। ও তুই? বাবা, গুরু গম্ভীর আওয়াজ। এই কখন আসবি? এই খাচ্ছিলাম, হঠাৎ ফোন, কি ব্যাপার, জরুরি কিছু? আর বলিস না, গার্ডেন নিচের কাছে একটা কারখানায় জরুরি একটা কুরিয়ার পাঠাতে হবে। দুটো লোকই বেরিয়ে গেছে, এখন ভাই তুই ভরসা। ওকে বস, নো প্রবলেম, আমি পৌঁছে যাচ্ছি। বাঁচালি ভাই। টাটা। কিরে, সব রেডি? হ্যাঁ দাদা। সব দেখে মনে হচ্ছে তোরা সব বরযাত্রী। বলছি, খেলনা টেলনা গুলোকে গুছিয়ে রেখেছিস তো? ফুললি লোডেড, জাস্ট একবার বলবে। গাড়িটা? হ্যাঁ দাদা, ঝাক্কাস গাড়ি রেডি করেছি একটা। গুড। বস এক্ষুনি আসবে। এসে যাবে নয়, এসে গেছে। নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, সব রেডি আছে, এখন এগোলেই হলো। অ্যাড্রেসটা? মেটিয়া বুরুজের ডক এরিয়া থেকে বেশ কিছুটা এগিয়ে বাঁ হাতে একটা সিমেন্টের ফ্যাক্টরি আছে, পুরনো। ঠিক তার পেছনে এই মাল বোঝাই গাড়িটা দাঁড়িয়ে থাকবে। ও, মানে পুরো মালটাই ওখানে নামবে তো? তবে একটা জিনিস প্রত্যেককে মাথায় রাখতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের গাড়িতে মালগুলোকে তুলে ফেলতে হবে। বাট এভরিবডি বি কেয়ারফুল। ডক এরিয়ায় এখন পুরুষে দৌরাত্ম একটু বেড়ে গেছে, সেই জন্যে জায়গাটা চেঞ্জ করতে হলো। কিন্তু কোনো ঝামেলা হবে না তো? না, এটা কি দুর্গাপুজো হচ্ছে? 2 নম্বরই ব্যবসা করতে গেলে একটু পুলিশের ঝামেলার ভয় তো থাকবেই, তাই না? না মানে জেল টেল। বাজে কথা ছাড়বো, তোমাদের একটা কথা বলে দিই, যদি কোনো রকম বেগতিক দেখো তাহলে ট্রিগার টানতে যেন হাত না কাঁপে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। ভেরি গুড। হ্যাঁ না? হ্যাঁ, ভাগ করে দিও। মাঝে মাঝে তোমাকে খুব অচেনা মনে হয়। কেন রে? এই যে বিয়ে নিয়ে যা শুরু করেছো, এভাবে যদি দল ভারী করতে হয় তাহলে তো হলো। আমার উপর ভরসা রাখ ময়ূক, যেখানে তোর বিয়ে ঠিক করেছি আগে সেটা দেখ।
জাকিয়ে ছাড়ো ওসব কথা। তখন টেবিলে বসে তুমি ওসব কি বলছিলে? যা সত্যি সত্যি মানে? মানে যে যোগ্য নার্সিংহোম তার। তুমি বললে তো আর হবে না, বাবা মা ওসব শুনবে না। কি বলছিস তুই? কে শুনবে না? এই বাড়িতে আমার উপর কথা বলার মতন কেউ কি আছে? কিন্তু টুইমা, কোনো কিন্তু নয় ময়ূক, আর উপর ভরসা রাখ। নার্সিংহোম তোর, তুই তার মালিক হবি। এখনই এত খুশি হোস না ময়ূক, আগে রাজকন্যাকে আসতে দে। টুইমা তুই অনেক বড় হবি, আমার স্বপ্নকে তুই সফল করবি। নিশ্চয়ই করবো। নিশ্চয়ই করবো। দাঁড়িয়ে আছো? নার্সিংহোম যাবে না? না, ও বুঝেছি, সারাদিন বাড়িতে বসে বই পড়বে তাই তো? হ্যাঁ তাও তো ভালো। এই কি হয়েছে তোমার? কিছু হয়নি গো, আমার আর কি হবে বলো। আমি একটা জিনিস বুঝেছি যে আমি এই বাড়ির সবচেয়ে অপদার্থ এক মানুষ, সব খারাপ কাজ করি। আমার আর কি হবে? এইভাবে কথা বলছো? টুইমার কথায় কষ্ট পেয়েছো? আচ্ছা সৈকত কি কি বললো তাতে কি আসে যায় বলো তো? আমি তো জানি তোমাকে, আমি তো চিনি, বিশ্বাস করো আমি জানি তুমি কি। কিন্তু আমি যে নিজেকে বিশ্বাস করাতে পারছি না, সত্যি পারছি না। আর নার্সিংহোমে ময়ূক, বাড়িতে টুইমা, এদের কথায় প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে এই বাড়িতে কেউ আমার উপর ভরসা করে না, কেউ। সৈকত হ্যাঁ সত্যি ঠিক বলছি আমি। তুমি একটা কথা বলো তো আমাকে, আমি এই বাড়িতে কে? আমি এই বাড়ির বড় ছেলে, আর ময়ূক আমার ছোট ভাই। কিন্তু প্রতি মুহূর্তে আমাকে, আচ্ছা ধরো তুমি আজকে তোমার জায়গাটা যদি একটা জুনিয়রকে দিয়ে দেওয়া হয় এবং প্রতি মুহূর্তে বোঝানো হয় যে তোমার কোনো যোগ্যতা নেই, তাহলে তোমার কিরকম লাগবে? অসম্মানে লাগে না? আমি আজকে স্কুলে যাব না। আরে না আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কথা স্কুলে বলাটা যাবে না দরকার। কেন? না আমার কথাটা শোনো। না, আমি যাবো না। প্লিজ আমার কথাটা শোনো। স্কুল যাবে না কেন? স্কুলটা তোমার কাছে একটা জানলা অপর্ণা, সেটাকে বন্ধ করে দিও না প্লিজ। স্কুলে যাও। একটা কথা বলবো, জীবনটাকে না এইভাবে হার জিতে দৌড়ের মধ্যে বেঁধে রেখো না। ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু পাবে না সৈকত। তার চেয়ে মনে করো না, এই যে আমরা যেভাবে আছি, যা আছে আমাদের, তাতেই আমরা খুব সুখী, খুব ভালো আছি। কেন টুইমা সৈকতের সাথে এই ব্যবহারটা করছে? দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা করিয়ে ওনার কি লাভ? সৈকতকে এভাবে কষ্ট দিলে আমি তো আর চুপ করে থাকতে পারবো না টুইমা। আরে এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? তুমি এখানে? ছুটিতে বাড়িতে এসেছি।
কেমন আছিস? কি করছিস এখন? এই বোঝা বয়ে বেড়াচ্ছি। মানে তোমার মতো ভাগ্য আর কজনের হয় বলো? দীপিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করছো। কি যে বলিস, তুই একটা চাকরি পেয়ে যাবি। দেখি, চেষ্টা তো কর। গজেন গোসাই? ওটা কি? চন্দন? দুজনে একসাথে এখানে কি করছে? তার মানে যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। সৈকত দাদের নার্সিং হোমও কোনোভাবে জড়িয়ে আছে। এই কি ভাবছিস? হ্যাঁ, কই কিছু না তো। আস্তা, তুই আজকে একটু ব্যস্ত আছিস, পরে কথা হবে। বিকেলে চায়ের দোকানে আসিস, কথা আছে। তার মানে গজেন গোসাইয়ের পেছনের আসল মাথাটা চন্দন। চন্দনই আমার দাদাকে ফাঁসিয়েছে, কিন্তু কেন? দুজনে একসাথে এত কি প্ল্যান করছে? তাহলে কি ওরা আবার দাদার বিরুদ্ধে কোনো মতলব করছে? দাদাকে কি ওরা আবার কোনোভাবে বিপদে ফেলতে চাইছে, নাকি অন্য কিছু? বড়দিকে একটা ফোন করব। না থাক, ওকে শুধু শুধু টেনশনে রেখে লাভ নেই। এমনিতেই তো ওর বাড়িতে টেনশন দেওয়ার লোকের অভাব নেই।